আমার কাছে আসতে হলে সাবধান হয়ে আসবা। যখন দুনিয়ার উপরের জমিনে থাকবা তখন আমি কিছুই বলবো না। আল্লাহর হুকুম যখন হবে, যখন দুনিয়া থেকে তুমি বিদায় নিবা, ঈমান আমল ছাড়া যদি আমার কাছে যাও তাহলে তুমি বাঁচতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটি থেকে তোমাদেরকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এবং এই মাটির মধ্যে আবার আমি তোমাদেরকে ঢুকায়া দেব, আবার মাটির মধ্যে তোমাদের যাইতে হবে, মাটির ভিতরে প্রত্যাবর্তন করতে হইবে। তারাতান উখরা, আল্লাহ তাআলা বলেন এই মাটি থেকে আবার তোমাদেরকে উঠানো হবে। সুতরাং মাটির সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ জমিনে থাকা অবস্থায় যত নাফরমানি করি, সাবধান হুঁশিয়ার হয়ে নাফরমানি করতে হবে, আর নয় আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দান করেছেন যে কোন রাস্তা দিয়ে চললে কাটা আর কোন রাস্তা দিয়ে চললে ভালো। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, পথ বাতায়া দিয়েছেন। যে বান্দা আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছেন। আর দুনিয়ায় থাকা অবস্থায় যে বান্দা বেয়াদবি করবে, যে আল্লাহর হুকুম মানল না, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হুকুম ছিল, বান্দা সেখানে 2 ওয়াক্ত পড়তেছে, 1 ওয়াক্ত পড়তেছে, এইভাবে তার নামাজ কি করতেছে, ছুটতেছে, 2-1 ওয়াক্ত পড়তে পড়তে তার নামাজ ছোটে। তেমনি ভাবে 1 ওয়াক্ত পড়ে, তারপরে আরেক ওয়াক্ত পড়ে, এইভাবে তার নামাজ ছুটে যায়।